আজকে 19শে নভেম্বর আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশ নেত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। আমার সৌভাগ্য আজই সকালে আমি দিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধীর মূর্তিতে ছবিতে পুষ্পার্ঘ্য দিলাম। রাহুল গান্ধী ছিলেন, খার্গে ছিলেন, আমাদের লোকসভা স্পিকার ছিলেন। আবার সন্ধ্যেবেলা রামকৃষ্ণ পালের ডাকে এখানে ইন্দিরা গান্ধীকে সম্মান জানাতে এসছি। এটা আমার সৌভাগ্য বলেই আমি মনে। আজকে রামকৃষ্ণ ছাড়া মঞ্চে রয়েছেন শীতল বাবু, মুরারি বাবু, অমলান, মানু, আর এরা বরানগরের যত পুরনো জাতীয়তাবাদী কর্মী ছিল। সিপিএম এর গীতি প্রদর্শনের সামনে তারা জাতীয়তাবাদী রাজনীতি করেছেন, তাদের সবাইকে স্মরণ করেছেন, আর যারা বেঁচে আছেন তাদেরকে সমর্থন করেছেন। এটাও একটা খুব ভালো প্রচেষ্টা। আমি এর জন্যে জাতীয় উৎসব কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানাই। আজকে ইন্দিরা গান্ধী সম্বন্ধে বলতে শুরু করলে তার কোনো শেষ নেই। ভারতবর্ষে 15 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সেটা বড় কথা নয়। তিনি বাংলাদেশকে স্বাধীন করে সারা পৃথিবীতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন। ভারতকে একদিকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, আরেকদিকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভারত সামনে এসেছে। এইটা ইন্দিরা গান্ধীর সবচেয়ে বড় কৃতিত্ব। আপনারা জানেন, ব্যাংক জাতীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী, রাজন্যবর্গের ভাতা নিয়োগ করেছিলেন, এবং ভারতে যে সবুজ বিপ্লব, আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেটাও ইন্দিরা গান্ধীর জন্য। এগুলো কখনো ভোলার না। আমরা তো অল্প বয়সে ইন্দিরা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়েই কংগ্রেস করেছিল। সেই অনুপ্রেরণা আমাদের হয়েছে। ইন্দিরা গান্ধী নিজের জীবন দিয়ে গেছেন দেশকে এক রাখতে গিয়ে। যারা খালিস্তানি ভারতকে ভাগ করতে চাইছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিনি জানতেন যে তার বিপদ হতে পারে, কিন্তু তিনি ভয় পাননি। তিনি বলেছিলেন যে আমি যদি মরেও যাই, তাহলে আমার রক্ত দেশকে সিঞ্চিত করবে, এবং সেটাই হয়েছিল। তাই আজকের দিনে সেই মহান নেত্রীকে আমাদের সম্মান জানাই। আমরা তৃণমূল কংগ্রেস করি, হয়তো ইন্দিরা গান্ধী যে পার্টি করতেন সেই কংগ্রেসের সাথে আমরা নেই, কিন্তু আমরা জাতীয়তাবাদের বাইরে নই। আমি এই কথা বলি যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, এদের সবাইকে আমরা নেতা হিসেবেই স্মরণ করি। আমি আজকের দিনে আপনাদের সবাইকে নমস্কার জানাই।